আমাদের কত ভাই বোনেরা গেছে তাদের সঠিক নিউজ দিতে হবে আর রাত্রিবেলা যে অ্যাম্বুলেন্স আসছে আমরা যে খবর পাইছি এগুলো বন্ধ করতে হবে। এখনো যদি আপনারা এই বাংলাদেশে আগের মতোই সিস্টারদের মতোই যদি নোংরা রাজনীতি করেন তাহলে তো এটা কি ভাই? প্রিন্সিপালকে প্রেশার দিবে যে আমরা 15 জনের বেশি এই জায়গায় নিউজ করতে পারবো না। টেলিভিশনের থেকে আসছেন আপনারা, তাদেরকেই বা কেন বলবে 16 থেকে 19 জনের নিউজ করার জন্য? আমাদের লিগ্যাল নিউজ চাই, আমাদের ইলিগাল কোনো নিউজ ছড়ানো যাবে না। যেটা একদম কারেক্ট যেটা সংখ্যা সেটাই সবাই গোটা পুরো বাংলাদেশ সেটাই জানে। নিজেই সেনাবাহিনীর ওই যে হেলিকপ্টার ওখানে 15-16টা পর্যন্ত উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আইএসপিরা যে বিজ্ঞপ্তি দিচ্ছে ওখানে বলা হয়েছে যে 19-20 জন, কিন্তু আমাদের এখানে শিক্ষক আর স্টাফে গেছে 10-12 জন, শিক্ষার্থী যে কতজন গেছে তার কোনো হিসাব নাই, কিন্তু আইএসপির থেকে বিজ্ঞপ্তি আছে যে 19-20 জন। এটা তো এখনো যদি আপনারা এই বাংলাদেশে আগের মতোই সিস্টারদের মতো যদি নোংরা রাজনীতি করেন তাহলে তো এটা কি ভাই? এখানে একটা দুর্ঘটনা হয়েছে, কয়জন হত হয়েছে কয়জন আহত হয়েছে এটা সঠিক হিসাব দেন। আমি এখানে আমরা যা দেখছি আর কি, নিজের হাতে আমরা 4টা লাশ, আমি নিজে আর কি 4টা লাশ এখান থেকে সেভ করে দিছি। আমাদের সাথে সেনাবাহিনীর কর্মীরাও ছিল, ওনারা আমাদের সাথে A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। ওনারা জানছে যে এই জায়গায় কতটা মানুষ, কয়জন মানুষ হয়েছে এবং সংখ্যা যেগুলো আমরা জানিও না এরকম মানুষ আহত হয়েছে। হ্যাঁ, আর এই জায়গায় 28 জন মানুষ গুম আছে। আমরা আমাদের সমীকরণে 105 জন আহত হয়েছে, 28 জন গুম। ওই 28 জনের কাহিনী আমরা জানি না যে 28 জন কি জীবিত আছে নাকি মারা গেছে, আর অসংখ্য হচ্ছে আহত। কিন্তু আমাদের কথা হচ্ছে ওনারা কেন আমাদের প্রিন্সিপালকে প্রেশার দিবে যে আমরা 15 জনের বেশি এই জায়গায় নিউজ করতে পারবো না। আর কেন ওনারা নিউজ, যারা টেলিভিশনের থেকে আসছেন আপনারা, তাদেরকেই বা কেন বলবে যে 16 থেকে 19 জনের নিউজ করার জন্য? আমরা কিন্তু ওনারাই আমাদের ইভেন কি আমাদের যারা বিএনসিসির কর্মী ছিল, বিএনসিসির বা রোবারের পেলেরা ছিল, ওনাদের বলছে যে ভিতরে নিউজ যেন বাইরে না যায়, ডাইরেক্ট এইভাবে আর কি। আমরা যারা ওই যে বিএনসিসির যারা রেস্কিউ করতে আসছিলাম তাদেরকে রেস্কিউ করতে দেওয়া হয় নাই। আমাদের লিগ্যাল নিউজ চাই, আমাদের ইলিগাল কোনো নিউজ ছড়ানো যাবে না। যেটা একদম কারেক্ট যেটা সংখ্যা সেটাই সবাই গোটা পুরো বাংলাদেশ সেটাই জানে। আমাদের কত ভাই বোনেরা গেছে তাদের সঠিক নিউজ দিতে হবে আর রাত্রিবেলা যে অ্যাম্বুলেন্স আসছে আমরা যে খবর পাইছি এগুলো বন্ধ করতে হবে না। যারা বলছে উদ্ধার কাজ শেষ, তাহলে আবার কেন আসবে কলেজের ভিতরে? কলেজ প্রাঙ্গণে আমরা এখন পাহারা দিব, আমরা দেখব কি হচ্ছে না হচ্ছে। আমাদের থেকে অনেক নিউজ লুকায়িত করা হয়েছে, এই নিউজগুলো আমরা বের করব। আমরা পরীক্ষার্থী, আমরা এখানে যারা আছি সবাই পরীক্ষার্থী, আর কোনো স্টুডেন্ট নাই পরীক্ষার্থী বাদে। আমরা পরীক্ষার্থীরা এখন পাহারা দিব সারা রাত, কি চলতেছে আমাদের ছোট ভাইদের জীবনের, যে গার্ডিয়ানরা তাদের সন্তানের যে একটা আকুতি আছে, তারা যে একটা বা তাদের সন্তানকে শেষবার মতো দেখতে চায়, এই জিনিসটা আমরা বের করব। আমাদের মায়েদের কাছে আমরা ফিরে দিব, তাদের সন্তানের একটা হলো আমরা দিয়ে দিব, বলবো যে আপনাদের সন্তানকে ফিরে দিয়েছে, আপনাদের সন্তান, আমরা আপনাদের সন্তান, আমরা এনে দিয়েছি আমাদের ভাই বোনদের বাকি অংশ। আমরা এটা সঠিক সন্ধান চাই। আর আমাদের কাছে আমাদের একটা দাবি সরকারের কাছে, সরকার এটা কঠোরভাবে একদম সবগুলা ডিফেন্সে কেন এরকম করলো, বিমান বাহিনী এবং সেনাবাহিনী কেন আমাদের থেকে এরকম একটা করলো, এটা সঠিক নিউজ বাইর করতে হবে, সরকার তদন্ত করতে হবে। এবং কালকের পরীক্ষা সম্বন্ধে একটা নিউজ আজকে রাত্রের মধ্যে দিতে হবে।